হাই, আমি আরাধ্যা আর তোমরা দেখছো আমার নিউ মিনি ব্লগ। হ্যাঁ জানি, ইন্ট্রোটা অনেকটা খবরের চ্যানেলের মতো হয়ে গেল, যেমন ঘন্টা খানেক সঙ্গে সুমন। बात तो सही है। কিন্তু একটু ম্যানেজ করে নিও কেমন। আমি আগের দিন একটা ব্লগ পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে কালকে আবার, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি আজকে, যেটা অ্যানিভার্সারি ব্লগ ছিল। তো হ্যাঁ, এটা তার পরের দিন। কোথাও যাওয়ার হলে সবার আগে আমার কাজটা হলো এটাই যে সকালবেলা উঠে একটু জল খেয়ে নিই। জল খেয়ে একটা ওষুধ খেয়ে তারপর একটু চা খেয়ে তারপর আমি সব জায়গায় বেরোই। যাই হোক, শাড়ি পরে রেডি হয়ে গেছি। কালকে রাত্রের আইলাইনার গাইস। হ্যাঁ, এটা সত্যি কথাই বললাম যে এটা কালকে রাতেরই আইলাইনার, কারণ আসতে এত দেরি হয়ে গেছিল রাতে যে আর কিছু করতে ইচ্ছা করেনি। তো আমি এভাবেই শুয়ে পড়েছিলাম, যেহেতু জানতাম যে পরের দিন রেডি হয়ে আবার বেরোতে হবে। তো এরপর আমি মেকআপ স্টার্ট করে দিয়েছিলাম, কারণ যেখানেই যাও না কেন নিজেকে সুন্দর দেখানোটা অনেক প্রয়োজন। সেটা বিয়ে বাড়ি হোক বা মন্দিরে পুজো দিতে যাওয়া হোক বা অন্য কোথাও হোক না কেন, কারণ নিজেকে সুন্দর দেখালে তবেই নিজেকে হ্যাপি হ্যাপি লাগে। আর দেখবে নিজে না যখন হ্যাপি থাকবে তখন মুখে একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসে। তো একে একে আমি লিপস্টিক, মাস্কারা, আইলাইনার সব দিয়ে নিয়েছি। আর বাড়িতে দুই বোন থাকলে কি হয় জানো তো, বেসিক্যালি সবসময় আয়নার সমস্যা হয়। কিন্তু আমার ঘরে কোইন্সিডেন্স দুটো আয়না আছে যেখানে আমরা দুইজন সাজি। অফকোর্স বড় আয়নাটাই আমিই সাজি আর ছোট আয়নাটাই ওকে দিই। ও আবার দেখছিল ওকে মানে আমি কি করছি। তো এরপর আমি ফেভারিট, আমার যেটা এখন রিসেন্ট ফেভারিট হয়েছে, আমি চুড়ি পরি। ঠিক আছে, তো আমি এই চুড়িটা পরে নিচ্ছিলাম। ওইদিকে আমরা ট্রেন পাবো নাকি সেটা ডিসকাস করছিলাম। এদিকে আমি এখানে অ্যাক্টিং করে যাচ্ছি। তো আমার দিদি একভাবে বলছে তুই তাড়াতাড়ি রেডি হ, তাড়াতাড়ি রেডি হ। আমি সবার আগে উঠে গেছি, কিন্তু সব থেকে লেট হয়েছে আমারই। এখানে আমার হলো চুল বাঁধতে প্রবলেম হচ্ছিল, আমি একই চুল খুলে দুইবার বেঁধেছি। আর ছোটবেলায় আমরা যখন স্কুলে যেতাম না, তখন মাথার এই জায়গাটা এরকম মাঝখানটা ফুলিয়ে তারপরে স্কুলে যেতাম। ঠিক আছে, তো আমি ওটাই করেছি, মাঝখানের ওই জায়গাটা একটু ফোলাইনি। ওখানটা আমি ক্লিপ মেরে তারপর আমি বেনুনি করে নিয়েছিলাম। প্রথমে আমার বেনুনিটা ভালো লাগছিল না, তারপর আবার ওটাকে খুলে আবার বেনুনি করেছি। কোথাও গেলে আমার মাই আমাকে শাড়ি পরিয়ে দেয়, আমাকেও আমার দিদিকেও দুজনকে এখনো শাড়ি পরিয়ে দেয়। কিন্তু সেদিন যেহেতু অনেক সকাল সকাল বেরোতে হতো, তাই জন্য আমি একাই শাড়ি পরেছিলাম। প্রথমটাই তো কাজের মাসি লাগছিল, তারপরে কেমন লাগছিল সেটা তোমরা বলবে কমেন্টে। যখন বেরিয়েছিলাম না তখন আমার ভীষণ ঠান্ডা লাগছিল, কিন্তু আমার দিদির একটুও ঠান্ডা লাগছিল না। কেন কি জানে, যারা যারা আমার ভিডিও দেখো ওকে তো নিশ্চয়ই চেনো। ও গেছিল আমাদের সাথে, ও সব জায়গায় যায় আমার সাথে মোটামুটি। তো দেখো তখনও ঠিকঠাক সূর্যটা ওঠেও নি। ভোর ভোর ছিল, হালকা কুয়াশাও ছিল আর ঠান্ডা ঠান্ডাও পড়েছিল। তারপরে প্ল্যাটফর্মে গেছি, টিকিট কাটা হয়ে গেছে। তারপর বসেছিলাম, আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। হ্যাঁ, আমরা ট্রেন লেট করিনি। তারপর ট্রেনে উঠে গেছিলাম। আর এরপর আস্তে আস্তে শিয়ালদা স্টেশনে চলে এসেছি। তো যেখানে যাব বলছিলাম সেটা হলো শ্যামসুন্দরী মায়ের মন্দির ছিল। তো শিয়ালদা স্টেশন থেকে আর কোনো গাড়ি ধরতে হয় না, সোজা রাস্তা ধরে চলে গেলেই হয়। তারপর ওখান থেকে কলা আর চকলেট কিনেছিলাম, তারপর ফুল নিয়েছিলাম। আমি এই মন্দিরে কখনো আগে আসিনি, আমি শুনেছি মা অনেক জাগ্রত। আমি প্রথমবার এসেছি এই মন্দিরে। সেদিন ছিল শনিবার। আর এখানে দেখো ফুলগুলো কত সুন্দর ছিল। এই ফুলটা না নীল কালার ছিল, এটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিল, পুরো জলটার কালারও নীল হয়ে গেছিল। তারপর আমরা সবকিছু নিয়ে চলে গেছিলাম, আর এত লাইন পড়েছিল ওখানে, কিন্তু কোনো ঝামেলা ঝগড়াঝাটি কিছুই ছিল না। আর সব থেকে ভালো জিনিস যেটা লেগেছে আমার, যে আমি অনেক মন্দিরে গেছি, সেখানে আমি দেখি এক ধরনের না বিজনেস টাইপের কিছু হয়, যেটা আমি জানি না আদৌ বিজনেস বলে নাকি, যে লোকের হাত ধরে টেনে টেনে নিয়ে আসে আমার দোকানে এসো, আমার দোকানে এটা রাখো, আমার দোকান থেকে ওটা নাও। তো এখানে ওরকম কিছু ছিল না। আমরা তারপর মন্দিরের ভিতরে ঢুকে যাই, এখানে একটা শিবলিঙ্গ ছিল প্রথমে, তারপরে ঘুরে ঘুরে যেতে হতো মায়ের কাছে। ঠিক আছে, সেখানেও অনেকটা লাইন পড়েছিল। এখানে জানো তো মাকে না 5 বছরের বাচ্চার মতো পুজো করা হয়। লাইক ওনাকে চকলেট দেওয়া হয়, টেডি বিয়ার দেওয়া হয়, একটা বাচ্চার যা যা লাগে সেরকম দেওয়া হয়। আর প্রত্যেকদিন না নতুন নতুন কাপড় পরানো হয়। তারপর আমাদের পুজো দেওয়া হয়ে গেছিল সেদিন না, তোমাদের মায়ের মুখটা দেখাতে পারিনি, কারণ এত ভিড় ছিল ওখানে যে মুখটা আর আমরাও ঠিকঠাক ওখানে দাঁড়াতে পারিনি। তারপর ওখান থেকে পুজো দিয়ে আমরা বাইরে চলে আসি। আসার পরে তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে, যদিও এটা নিরামিষ, আমি ভেবেছিলাম সেদিন পুরো নিরামিষই খাবো। তো আমরা ওখানে একটা নিরামিষ দোকানে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার পরে আমরা স্টেশনে চলে যাই, ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তারপর ট্রেন চলে আসে, আমি ট্রেনে উঠেও পড়ি। এরপর বাড়ি চলে আসি। আর সারাদিন টায়ার্ড থাকার কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।